আমি তো কারাগারে থাইকা একটা জিনিস ফিল করছি। আমার এক হুজুর একবার বলতেছে, ফরিদপুরে বাড়ি সম্ভবত, বলতেছে কন্ত হুজুর, বিশাল ক্ষমতার মালিক একজন মানুষ, যার একটাই মেয়ে একটাই ছেলে। কয়টা মেয়ে? একটা মেয়ে একটা ছেলে। সুখী পরিবার হওয়ার কথা না? বিশাল ধনী, বিশাল ক্ষমতার মালিক, টাকা পয়সা যশ খ্যাতি কিচ্ছুর অভাব নেই, একটা ছেলে একটা মেয়ে। কিন্তু ঘটনাক্রমে ছেলেটাকে বিয়ে করাইছে, ছেলের বউ চলে গেছে। মেয়েটারে বিয়ে দিছে, মেয়ের জামাই চলে গেছে। বলেন তো সবচাইতে ক্ষমতাসীন হইয়াও ওই ব্যক্তি কি অনেক বেশি খুশিতে আছে না কষ্টে আছে? জানেন ওই ব্যক্তিটার নাম কি? শেখ হাসিনা। কইবেন কেমনে? সজীব ওয়াজেদ জয় বিয়ে করছে এক খ্রিস্টানকে, সজীব ওয়াজেদ জয়কে সাইরা ওই মাইয়া চলে গেছে। এদিকে মাইয়া বিয়ে করছে, জামাই হইল এক রাজাকারের পুলা, ওই জামাইও মাইয়ার ছেড়ে গেছে। এখন মাইয়ার যে নাতি, মাইয়ার ঘরের, ওইটা কান্না করে আব্বারে আইনা দাও। ছেলের যে নাতি, ওইগুলো কান্না করে আম্মারে আইনা দাও। এত ক্ষমতা থাকা সত্ত্বেও কোনোটারে আনতে পারে না। বলেন না, এর চাইতে পৃথিবীতে অশান্তির আর কিছু আছে? কথা সত্য না মিথ্যা? প্রিয় ভাইরা আমার, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রব্বুল আলামিন আপনার করে ঘর দিতে পারে, কিন্তু আপনি যদি আল্লাহ পাকের ভয় অন্তরে লালন করেন, আল্লাহ পাককে ভয় করেন, নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন। গতকালকে কি বার? শুক্রবার গেছে না? তাই তো না? জুমার নামাজ পড়ছিলেন? হ্যাঁ, সত্যি কইেন তো, জুমার নামাজটা পড়া বের হইলে কেমন লাগে? সত্যিটা কইেন। অন্যান্য দিনের চাইতে জুমার নামাজটা পড়ে যখন বের হই, তখন অন্তরটা প্রশান্ত লাগে কি লাগে না? লক্ষ টাকা দিয়া ওই প্রশান্তি আপনি আনতে পারবেন না। অন্তরের এই প্রশান্তি লক্ষ টাকা দিয়ে অর্জন করতে পারবেন না আপনি। এই যে অন্তরের প্রশান্তি, কেন জানেন? কারণ আল্লাহ পাক এই যে কলব সৃষ্টি করেছেন, এই যে আত্মা অন্তর, এই অন্তর, এই কলব বাড়ি চিনে না, গাড়ি চিনে না, সুন্দরী নারী চিনে না, আপনার সম্পদ চিনে না। সে একমাত্র চিনে যে তাকে সৃষ্টি করেছে, সেই মাওলা পাককে। সে গাড়ি বুঝে না, বাড়ি বুঝে না, নারী বুঝে না, টাকা পয়সা বুঝে না, সে একমাত্র বুঝে তাকে যে সৃষ্টি করেছে ওই আল্লাহ। ওই আল্লাহকে সিজদা দিলেই ওই অন্তর একমাত্র প্রশান্ত হয়, এছাড়া অন্য কোনো কিছুর মধ্যেই সে শান্তি পায় না। অন্য কিছুর মধ্যেই তার শান্তি সে পায় না। একমাত্র শান্তি পায় কিসের মধ্যে? আল্লাহকে সিজদা দেওয়ার মধ্যে, বেশি বেশি সিজদা দেওয়া। সুবহানাল্লাহ। একটা কথা বলে